কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন আপনার বিশ্বাসই আপনার জীবনের জন্য সবথেকে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে প্রায় শত শত বছর আগে রোমান সাম্রাজ্যের এক অন্ধকার অধ্যায়। চারিদিকে মূর্তি পূজার জয় জয়কার। এক নিষ্ঠুর ও অহংকারী রাজা ঘোষণা করল, হয় দেবদেবীর সামনে মাথা নত করো, নয়তো করুণ মৃত্যুর জন্য প্রস্তুত হও। শহরের কোলাহল আর রাজপ্রাসাদের বিলাসিতার আড়ালে একদল যুবক গোপনে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল। কিন্তু সেই গোপন খবরটি আর গোপন থাকল না। রাজার কানে পৌঁছে গেল তাদের বিদ্রোহের কথা। মৃত্যু যখন সুনিশ্চিত, তখন এই যুবকরা রাতের অন্ধকারে শহর ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তাদের সাথে ছিল একটি কুকুর, যা ছায়ার মতো তাদের অনুসরণ করছিল। আসসালামু আলাইকুম, এনাম ভার্সে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা আল কাহফের সেই শিহরণ জাগানিয়া ঘটনা, যা আজও প্রতিটি বিশ্বাসী মানুষের হৃদয়কে নাড়া দেয়। এই চ্যানেলে আপনারা নিয়মিত ইসলামের ইতিহাসের এমন সব রোমাঞ্চকর কাহিনী এবং জীবন বদলে দেওয়া ভিডিওগুলো দেখতে পাবেন। পথ চলতে চলতে সেই যুবকরা আশ্রয় নিল একটি নির্জন পাহাড়ের গভীর এক অন্ধকার গুহায়। বাইরে তখন উত্তপ্ত রোদ আর রাজার বাহিনীর চিৎকার। গুহার ভেতর যুবকরা আল্লাহর কাছে সাহায্য চাইল। তারা শ্রান্ত শরীরে একটু জিরিয়ে নিতে চাইল। আর ঠিক সেই মুহূর্তে অলৌকিক এক নিস্তব্ধতা নেমে এলো। আল্লাহ তাদের ওপর গভীর ঘুমের এক মায়াবী পর্দা ঢেলে দিলেন। সময় থমকে গেল না, কিন্তু তাদের শরীর যেন সময়ের ঊর্ধ্বে চলে গেল। সূর্য উদিত হতো এবং অস্ত যেত, কিন্তু তার তেজ সরাসরি গুহার ভেতর প্রবেশ করত না। যেন এক অদৃশ্য হাত তাদের পাশ পরিবর্তন করে দিত, যেন মাটি তাদের শরীরকে স্পর্শ করতে না পারে। গুহার মুখে শুয়ে থাকা সেই কুকুরটি হাত পা ছড়িয়ে পাহারা দিচ্ছিল। কেউ যদি সেই গুহার ভেতর উকি দিত, ভয়ে তার কলিজা ফেটে যেত। মনে হতো তারা জেগে আছে, কিন্তু আসলে তারা এক অলৌকিক নিদ্রায় মগ্ন। এভাবে একদিন, দুদিন কিংবা 1 বছর নয়, কেটে গেল দীর্ঘ 309 বছর। বাইরে পুরো পৃথিবী বদলে গেল। সেই নিষ্ঠুর রাজার সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। নতুন সভ্যতা এলো, নতুন রাজা এলো, এমনকি মানুষের ভাষা ও পোশাকও বদলে গেল। দীর্ঘ 3 শতাব্দী পর যখন তারা চোখ মেলল, একে অপরের দিকে তাকিয়ে অবাক হল। তাদের মনে হচ্ছিল তারা হয়তো মাত্র একদিন বা আধ বেলা ঘুমিয়েছে। পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। তাদের মধ্যে একজনকে কিছু প্রাচীন রূপোর মুদ্রা দিয়ে শহরে পাঠানো হলো খাবার আনতে। সে যখন গুহা থেকে বের হলো, তার চোখ ছানা বড়া। যে শহর সে রেখে গিয়েছিল, তার সাথে এই শহরের কোনো মিল নেই। মানুষগুলো অদ্ভুত, রাস্তাঘাট অচেনা। সে যখন একটি খাবার দোকানে সেই 300 বছর পুরনো মুদ্রা বের করল, দোকানদার থমকে দাঁড়ালো। সবাই ভাবল সে হয়তো কোনো লুকোনো গুপ্তধন খুঁজে পেয়েছে। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং তাকে তৎকালীন রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। সেই রাজা ছিলেন একজন বিশ্বাসী মানুষ। যুবকটি যখন রাজার সামনে নিজের পরিচয় দিল, তখন সবাই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। ইতিহাস থেকে তারা এই নিখোঁজ যুবকদের কথা জানত, কিন্তু তারা যে এখনও বেঁচে আছে এবং মাত্র এক ঘুমেই 300 বছর পার করে দিয়েছে, তা ছিল অকল্পনীয়। পুরো শহরবাসী যখন সেই গুহার দিকে ছুটে গেল, তারা দেখল আল্লাহর এক জীবন্ত অলৌকিক নিদর্শন। আল্লাহ মানুষকে বুঝিয়ে দিলেন, যারা আল্লাহর উপর ভরসা করে, সময়ের স্রোত তাদের স্পর্শ করতে পারে না। তিনি চাইলেন বলেই এক অন্ধকার গুহা হয়ে উঠেছিল শতাব্দীর নিরাপদ আশ্রয়। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি হলো এক গভীর রহস্য এবং অজেয় বিশ্বাসের এক মহাকাব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এনাম ভার্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।